এবার সবাইকে নিয়ে কবরের মাটিগুলো সরাইলেন কাগজ বাগির করার জন্য। উপরের চাটাই যখন উপরে উঠাইলেন, বাঁশের ছাউনি দিয়া ছোট ছোট ছিদ্র ছিল, তাকায় দেখে ওই কবরের দিকে তাকাইতে দেরি আল্লাহর বান্দা চিৎকার দিয়ে কবরস্থানে পড়তে দেরি না। সবাইকে জিজ্ঞাসা করে বলো, এই কবরের মাইয়েতের পরিচয়টা কি বলো? সবাই বলে হুজুর, এটা তো সাধারণ একজন কৃষক মানুষ, মানুষের বাড়ি বাড়ি কাজ করত। আলেম বলে না না, তার আমল কি ছিল তোমরা বলো। সবাই বলে আমরা জানি না, ওনার একটা মেয়ে আছে, মেয়েটাকে জিজ্ঞাসা করেন কি আমল ছিল। এবার ওই আলেম এলাকার সবাই নিয়ে বাড়িতে গেলেন, পর্দা মেনটেন করে মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান বলেন আপনার বাবার পরিচয় কি? মেয়েটা বলে হুজুর, আমার আব্বা সাধারণ একজন কৃষক মানুষের বাড়িতে কাজ করত। হুজুর বলে না না, তোমার আব্বার আমল সম্পর্কে আমাকে একটু বলো। মেয়েটা বলে হুজুর, আমার আব্বা সারাদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করতো, রাতের অন্ধকার ইশারার নামাজ আদায় করিয়া এলাকার সব মানুষেরা যখন ঘুমায় যাইত, আমার আব্বা জান বালিশের উপর একটা বই রেখে কি যেন পড়তেন। আমার আব্বারে শুনতাম হাতের আঙ্গুলটা এইভাবে উপরে টানতো আর বলতো সদাক্তা সদাক্তা সদাক্তা, সত্য কথা সত্য কথা সত্য কথা, মিথ্যা কোনো কথা নাই। হুজুর বলে আম্মা জান বলো তো কিতাবটা কোন জায়গায়? হুজুর ওই কিতাবটা থাকের উপরে রাখা। ওই হুজুর কিতাবটা নিচে নামাইলেন, খুলে তাকায় দেখে আল্লাহর বান্দার চোখের পানিগুলো এখনো কিতাবের মধ্যে যোগ পড়ে আছে, হাতের আঙ্গুলের ছাপ এখনো কিতাবের মধ্যে আছে। এবার এলাকার মানুষ ডেকে বলে হুজুর আপনি বলেন কবরের মধ্যে আপনি কেন চিৎকার দিয়া পড়ে গেলেন? আলেম বলে শুনো, এই কৃষক মানুষটা যে কিতাব পড়তো, এটা সাধারণ কোনো কিতাব না, এটা হলো আমার আল্লাহর পবিত্র কালাম আল কুরআন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই আলেম ডেকে বলে, এর এলাকার মানুষ, আমি কেন চিৎকার দিলাম জানুনি? আমি যখন চাটাইটা উপরে সরাইলাম, আমার বাঁশের ছিদ্র দিয়ে আমি তাকায় দেখি ওই বান্দার কবরটা জান্নাতের বাগান, চতুর্দিকে ফুলের গাছের মতো লাগানো। আমি নিয়ত করেছি আজকে থেকে কোরআন ছাড়ব না, নামাজ ছাড়ব না। এর শেরপুরের মুসলমান বলো, মরণ থেকে বাঁচা সম্ভব কিনা? আরো জোরে বলেন, মরণ থেকে বাঁচা সম্ভব? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটাই লাগিস। নদী পথে নৌকা চালাও, ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলারি আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। নদীর পার ভাঙি ওপার ঘুরে, এই তো নদীর খেলা। নদীর পার ভাঙি ওপার ঘুরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির, সন্ধ্যা বেলা সকাল বেলার ধনির তুই ফকির, সন্ধ্যা বেলা। চিল্লা বলেন আল্লাহু আকবার। শেরপুরের মুসলমান বলো, আমার আল্লাহর ওই ক্ষমতা আছে কি নাই? আরো জোরে বলেন। সকালবেলা ফকির, বিকালবেলা বাদশাহ বানানোর মালিক কে? আরো জোরে বলেন।
আমার নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের অন্ধকার ঘরের মধ্যে ঘুমায় রইলেন। এমন সময় স্বপ্নের যুগে দেখেন আমার নবী ফাতেমার ঘরের মধ্যে কি যেন তালাশ করে। ফাতেমা ডাক দিয়া বলেন, আব্বাজান আপনি কি তালাশ করেন আমার ঘরে? নবী কয়, ফাতেমা আমি তোমারই তালাশ করতেছি। ফাতেমা বলে, আব্বাজান কেন? বলে, তোমার একটা সুসংবাদ দেওয়ার জন্য তোমারে তালাশ করি। ও আব্বাজান কি সুসংবাদ দিবেন? নবী কয়, ফাতেমা আজকের সেহরির খানা খাইবা তুমি আলীর সঙ্গে, আর সন্ধ্যার ইফতারি করবা আমি নবীর সঙ্গে জান্নাতে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ফাতেমা একটা মুচকি হাসি দিলেন, কারণ নবীজি ইন্তেকালের পরে ফাতেমা কোনদিন মুখ দিয়ে হাসি দেয় না। ফাতেমা বড় দুঃখ পেয়েছেন নবী জমিন থেকে বিদায় হওয়ার কারণে। ওই ফাতেমাকে আমার নবী কয়, ফাতেমা সেহরির খানা খাইবা আলীর সঙ্গে, ইফতার করবা আমি নবীর সঙ্গে জান্নাতে। ফাতেমা সেহরির খানা পাকাইলেন। আলীর সঙ্গে সেহরির খানাটা খাওয়ার পর আলী কয়, ফাতেমা আমি চলে যাই নামাজের জন্য মসজিদে, আপনিও নামাজ আদায় করে নেন। ফাতেমা নামাজ আদায় করলেন। আলীও নামাজ আদায় করে জান্নাতুল বাকি কবরে গিয়া জিয়ারত করলেন। বাড়িতে আসার পর ফাতেমা প্রতিদিন সকালবেলা যেই জায়গায় নামাজ পড়ে ওই জায়গায় আসলেন। দয়া করে, মায়া করে, মেহেরবানি করে সন্ধ্যার পর থেকে পর্যন্ত ধৈর্যের সাথে বসে কোরআন ও হাদিসের অমীয় বাণী শুনবার মতো, বলবার মতো তৌফিক আল্লাহ তাআলা এনায়েত করেছেন। সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েনি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক এই পবিত্র মাজমাতে আমাকে কবুল করেছেন, আপনাদেরকেও কবুল করেছেন। এতে আমরা সবাই খুশি নাকি বেজার? আরো জোরে আওয়াজ দিতে হবে, খুশি না বেজার? আমি অল্প সময় কথা বলবো। আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ পাকের ছোট্ট একটি আয়াত আমি তিলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন নবীকে আল্লাহ জমিনে কেন প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে জমিনে প্রত্যেকটা মাখলুকের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা যারা ময়দানে আছি আমরা কেউ কথা না বলি, এটা কোরআনের মজমা। এখানে যদি আমরা অন্য কথা বলি আল্লাহ বেজার হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই আওয়াজ ছাড়া ভিন্ন কোনো আওয়াজ করব না ইনশাআল্লাহ। পারবো সবাই? আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এমন এক জামানায় জমিনে পাঠাইছেন যে জামানা ছিল আইয়ামে জাহেলিয়াত, বর্বরতার যুগ, নিষ্ঠুরতার যুগ। পাঠাইছেন আল্লাহ তাআলা মক্কার কুরাইশ বংশের দামি একটা বংশ আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ঘরে। আমার নবীজি জমিনে আসার আগেই বাবা হারাইয়া এতিম ছিলেন। একটু বড় হওয়ার পরেই মার ছায়াটাও আল্লাহ সরায় দিলেন। মা ছাড়া, বাবা ছাড়া আল্লাহ তাআলা আমার নবীকে জমিনে বড় করেছেন। কাফের ও বেঈমান মুশরিকের দল আমার নবীকে অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন।
এরপরও কোনোদিন আমার নবীজি জবান থেকে কারো জন্য বদদোয়া করেন নাই, সব সময় উম্মতের জন্য দোয়া করেছেন। কথা ঠিক কিনা? নাকি বদদোয়া করেছেন? হ্যাঁ, দোয়া করেছেন। তো আমাদের জন্যও নবীজি দোয়া করেছেন। আমরা নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, দামি উম্মত আমরা। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মালিক বানায় দেখ, সকলে বলেন আমিন। নবীজির আব্বাজান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহর নবীজি তখন আম্মাজান আমেনার গর্ভে। মানুষেরা আম্মাজান আমেনার ব্যাপারে কটু কথা বলেন, খারাপ মন্তব্য করেন। আব্দুল মুত্তালিবের কাছেও নালিশ দিলেন, ও আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর বিবি আমেনার গায়ে খুশবু লাগে চলে, আমেনা আতর মেখে ঘুরে। আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাওয়াল্লি, কাবার সভাপতি। আব্দুল মুত্তালিব এই কথাগুলো শুনে সহ্য করতে পারলেন না, কারণ নিজের ছেলের স্ত্রী, ওনার ব্যাপারে কটু কথা, এটা আব্দুল মুত্তালিব মেনে নিতে পারেন নাই। বলেন তো, আম্মাজান আমেনা ওনার চরিত্রের মধ্যে কোনো দোষ ছিল? আরো জোরা বলেন। একজন ভালো মানুষকে যদি কেউ খারাপ বলে, তাহলে স্বাভাবিক তার অভিভাবক যিনি, তার খারাপ লাগতেই পারে। তো আম্মাজান আমেনার ব্যাপারেও কিছু মানুষ কটু কথা বলেন। আব্দুল মুত্তালিব বাড়িতে এসে নিজের বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি আমার, আমেনার ব্যাপারে এলাকার মানুষেরা কটু কথা বলে, খুশবু লাগায়, আতর লাগায়। আব্দুল্লাহ মারা গেছে বেশি দিন হয় নাই। আব্দুল মুত্তালিবের স্ত্রীও বলেন, আমিও বহুদিন ধরে ভাবতেছি আপনাকে কথাটা জানাবো, কারণ আমিও দেখেছি আমেনা যখন গোসলখানায় গোসল করতে যায়, আমেনার পরে আমি যখন গোসলখানায় ঢুকি, এত পরিমাণ খুশবুর ঘ্রাণ আমার নাকে লাগে, মনে হয় আমি একটা আতরের ফ্যাক্টরির মধ্যে ঢুকে গেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তো আতরের ঘ্রাণ কোথায় থেকে পাইল? আব্দুল মুত্তালিবের স্ত্রী বলেন, যে আতরের ঘ্রাণ আমি পাই, এ আতর তো আমাদের মক্কা মদিনায় নাই। এত দামি আতর ব্যবহার করে না। বলেন তো, এটা আতর ব্যবহার নাকি আমার নবীজির বরকত? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কার? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে বিশ্ব মানব মণ্ডলের জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছি। শুধুই কি মুসলমানের জন্য? বলে না, না, মুসলমানের জন্য শুধু না, কাফেরের জন্যও আমার মায়ার নবী ছিলেন রহমত। আমার নবী জমিনে আসার আগে আব্বা হারাইয়া বড় ইতীম। মানুষেরা আমেনার ব্যাপারে কত কথা বলেন। আব্দুল মুত্তালিব আম্মাজান আমেনাকে ডাকালেন, এরে আমেনা বলো। মানুষেরা বলে তুমি নাকি খুশবু লাগাও, আতর লাগাও, তোমার শরীর থেকে ঘ্রাণ বাহির হয়। আম্মাজান আমেনা কথা না বলিয়া জমিনে একটু থুতু মুবারক ফালায় দিলেন।
আব্দুল মুত্তালিব বলে, আমেনা, তোমার থুতু থেকেও মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়, তুমি কি আতর মুখের মধ্যে লাগাও কিনা? আম্মা জান আমেনা বলেন, না না, আমি আতর লাগাই না। যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভে ঢুকেছেন, ওই দিন থেকে আল্লাহর পক্ষ থেকে আমি আমেনার গায়ে একটা আতরের ঘ্রাণ পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা ডাক দে বলি, রে আব্দুল মুত্তালিব শুনো, শুধু আমি আমেনার গায়ের মধ্যে আতরের ঘ্রাণ